হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা শিহাবকে সাথে নিয়ে শিখব ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। ছোটদের জন্য ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। ওদেরকেও যে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কত সহজে শেখানো সম্ভব তার প্রমাণ হয়তো বা আজকের আলোচনার মধ্যে আমরা পাবো। সেক্ষেত্রে আজকের আমাদের টপিকটা হচ্ছে কি যেন? সেন্টেন্স মেকিং ইন পেসিভ ভয়েস। অর্থাৎ পেসিভ ভয়েসে আমরা সেন্টেন্স তৈরি করব কিভাবে। অ্যাক্টিভ টু পেসিভ, পেসিভ টু অ্যাক্টিভ। পরীক্ষার জন্য তো সবাই শেখে মুখস্থ। আই ইট রাইস ইজ ইটেন বাই মি, এভাবে মুখস্থ করে কতদিন? এই ধরনের সেন্টেন্স আমরা নিজেরা কিভাবে তৈরি করব, ওরা কিভাবে তৈরি করবে, এটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। সো আমরা পেসিভ অ্যাক্টিভ জিনিসটা আগে বুঝি। আচ্ছা শিহাব, তুমি সহজ করে বলো অ্যাক্টিভ ভয়েস বলতে কি বোঝায় মূলত? অ্যাক্টিভ ভয়েস বলতে মূলত বোঝায় যে একটা কাজ কেউ সরাসরি করছে, মানে নিজেই করবে, এটা অ্যাক্টিভ। আর পেসিভটা কি? পেসিভ ভয়েস কারো দ্বারা করানো বোঝায়। তার মানে কেউ সরাসরি নিজে কাজটা করলে অ্যাক্টিভ, আর কারো দ্বারা কাজ করা হলে কি? পেসিভ। এটাই হচ্ছে অ্যাক্টিভ পেসিভ বোঝার সহজ উপায়। আচ্ছা, তার আগে আমরা কিছু বাক্য দেখে, তুমি একটু সামনে আসো, তোমাকে যেন দেখা যায়, আমরা যেন স্ক্রিনে দেখি। আমি কাজটি করেছি, এটা কোন ভয়েস হবে? তোমার বাক্যটা কোথায়? বোর্ডে। তাহলে দেখো, আমি কাজটি করেছি, তুমি বাক্যটা দেখে বলো, ভুল যেন না হয়। আমি কাজটি করেছি, এটা অ্যাক্টিভ নাকি পেসিভ? অ্যাক্টিভ। কেন তোমার কাছে মনে হলো এটা অ্যাক্টিভ ভয়েস? কারণ কাজটা আমি নিজেই করছি। কাজটা আমি নিজেই করেছি, তাই এটা অ্যাক্টিভ ভয়েস, রাইট। এর পরের বাক্যটা কি লেখা আছে? কাজটি করা হয়েছে, এটা কোন ভয়েস? এটা পেসিভ ভয়েস। কেন এটা পেসিভ ভয়েস মনে হলো? কাজটা তো কারো দ্বারা করানো হয়েছে। কাজটা কারো দ্বারা করা হয়েছে, তার মানে কাজটা কারো দ্বারা করা হলে সেটা হবে পেসিভ, আর কাজটা কেউ সরাসরি নিজে করলে সেটা হবে কি? অ্যাক্টিভ। তোমার আমি আরো পরীক্ষা নিব, দেখি তুমি কি করো এবার। সে কাপড়গুলো ধুয়েছে, এটা কোন ভয়েস? সে কাপড়গুলো ধুয়েছে, এটা অ্যাক্টিভ ভয়েস। কেন এটা অ্যাক্টিভ ভয়েস? কারণ সে নিজেই কাপড়গুলো ধুয়েছে। আর কাপড়গুলো ধোয়া হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। কেন? কারণ এটা কারো দ্বারা করানো হয়েছে, মানে কার দ্বারা করা হয়েছে সেটা তো বলা নেই, না থাকলেও বোঝা যাচ্ছে যে কারো দ্বারা ধোয়া হয়েছে, সুতরাং এটা কোন ভয়েস হবে? পেসিভ ভয়েস হবে। তাহলে কি বুঝলাম? কেউ কাজটা করলে অ্যাক্টিভ, কারো দ্বারা করা হলে পেসিভ। এখন আমরা এগুলোকে ইংলিশে অনুবাদ করব। এই অ্যাক্টিভ থেকে পেসিভ আমরা রুলস শিখবো না, আমরা মূলত শিখবো যে বাংলা বাক্যগুলো দেখে মনে হবে পেসিভ সেন্সে আছে, সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করার উপায় আমরা শিখব। সেক্ষেত্রে শিহাব বলো, তোমার কি জানা আছে পেসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি নরমালি? হ্যাঁ। প্রথমে কি নিতে হয়? প্রথমে আমাদের অবজেক্ট নিতে হয় বাক্যের। তারপর কি নিতে হয়? তারপর আমাদের বাক্যে যে মানে বি ভার্ব নিতে হয় টেন্স অনুসারে। আচ্ছা, এরপরে কি নিতে হয়? এরপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হলো আমাদের জরুরি। আচ্ছা ধরো আমি তো অবজেক্ট চিনি না, একটা বাক্যের অবজেক্ট কে সাবজেক্ট কে আমি জানি না, সেক্ষেত্রে উপায় হচ্ছে মনে আছে? হ্যাঁ, কি বলো তো? উপায় হচ্ছে কি অথবা কাকে প্রশ্ন করব? ভার্বকে। আচ্ছা, তাহলে একটা ভার্বকে যদি আমি কে অথবা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে আমি কি পাবো? সাবজেক্ট। আর যদি ভার্বটাকে আমি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। তাহলে বলো, আমাকে বুঝাও, একটা বাক্যের সাবজেক্ট অবজেক্ট আমি বুঝবো কিভাবে? এটা খুবই সিম্পল। যদি আমরা ভার্বকে কি অথবা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তর হিসেবে আমরা সাবজেক্ট পাই। আচ্ছা। আর যদি আমরা ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তর হিসেবে আমরা অবজেক্ট পাই। গুড। আচ্ছা, তার মানে পেসিভ ভয়েস শুরু করতে হলে প্রথমে অবজেক্ট লাগবে, তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। গুড। তাহলে আমরা এবার বি ভার্বটা আমাদের শিখতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এইখানে তোমার জন্য শূন্য স্থান আছে, তোমাকে পূরণ করতে হবে। কি লেখা আছে টাইটেলটা? বি ভার্ব ফর পেসিভ ভয়েস। আচ্ছা, এখানে কি লেখা আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি এক জায়গায় একটু স্থির হয়ে দাঁড়াও। শিহাব আসলে খুব লজ্জা পাচ্ছে ও স্ক্রিনের সামনে। আমরা হচ্ছে যে ওকে একটু বলা যায় অনেক ম্যানেজ করে হাজির করেছি, হ্যাঁ, বোর্ডের সামনে, মানে ক্যামেরার সামনে। ও যেন একটু, ও যা শেখে আমার কোর্স থেকে, ও যা শিখেছে তার আলোকে ওকে একটু নিয়ে আসছি। ও যেন অনেকের জন্য একটু অনুপ্রেরণা হতে পারে, সবাই শিখবে। তাহলে বি ভার্বের ব্যবহার, যদি বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, বি ভার্বটা কি হবে? বি ভার্বটা অ্যামিজার হবে। ওকে। আর যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে? পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়্যার হবে। আচ্ছা, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের জন্য কি হবে? আমরা বিং ইউজ করি। বিং। প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের একটা নিজস্ব সাহায্যকারী ভার্ব থাকবে, তার সাথে আমরা যোগ করে দিব কি? বিং। আর যে কোনো পারফেক্ট টেন্সের জন্য কি হবে? বিন। প্রতিটা পারফেক্টেও একটা সাহায্যকারী ভার্ব থাকবে, তার সাথে আমরা যোগ করে দিব বিন। আর মডেল ভার্ব থাকলে কি করব? মডেল ভার্ব থাকলে আমরা মডেলের সাথে জাস্ট বি যুক্ত করব। মডেলের সাথে বি যোগ করব। ওকে, তাহলে কয়েকটা মডেল ভার্ব সম্পর্কে একটু বলো দেখি। যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আচ্ছা যাও, তোমাকে এখন না দেখে বলতে হবে। আমি তোমাকে এখন তোমার চোখ বন্ধ করব, তুমি
চোখ বন্ধ অবস্থায় বলো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব কি হবে? am is are am is are হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব was were যে কোনো কন্টিনিউয়াসের জন্য, যে কোনো কন্টিনিউয়াস এর জন্য been যে কোনো পারফেক্টের জন্য been been। আর মডেল ভার্ব থাকলে model plus be মডেল প্লাস বি। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কি বলো? প্রথমে কি নিতে হবে? প্রথমে আমাদের অবজেক্ট নিতে হবে, তারপর বি ভার্ব নিতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি কেমন করে বুঝবো বাংলা বাক্যটা অ্যাকটিভ নাকি প্যাসিভ আছে? যদি আমরা দেখি যে কাজটা আমরা নিজেই সরাসরি করছি তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যদি কারো দ্বারা করানো হয় তাহলে সেটা প্যাসিভ। আমি তোমাকে একটা থাপ্পড় দিব, এটা কোন ভয়েস? এটা অ্যাক্টিভ ভয়েস। তাকে থাপ্পড় দেয়া হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। কলমটা ভেঙে ফেলা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। আমি কলম ভেঙেছি, অ্যাক্টিভ ভয়েস। চোরটিকে শাস্তি দেয়া হয়েছে, প্যাসিভ ভয়েস। চোরটিকে পুরস্কৃত করা হয়েছে, প্যাসিভ ভয়েস। চোরকে পুরস্কৃত করা হয় না জীবনেও। আচ্ছা, আমরা তাহলে এটাকে কেন্দ্র করে এবার ট্রান্সলেট করবো। এবার কিন্তু সিরিয়াস মোডে গেছি, ঠিক আছে? মজা করা যাবে না, বলে দিলাম। আমরা কিন্তু এই যে ভিডিওটা রেকর্ড করতেছি, যারা দেখবে তারা ভাববে যে অমনোযোগী স্টুডেন্ট, যদিও তুমি অনেক ফাঁকিবাজ আমি জানি। আচ্ছা, আমি কাজটি করেছি, কিন্তু সে ব্রিলিয়ান্ট, দোয়া করবেন তার জন্য। একটু ফাঁকিবাজি করার চেষ্টা করে। আমি কাজটি করেছি, এটা কোন ভয়েস? এটা অ্যাক্টিভ ভয়েস। এটা কোন টেন্স? এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন করে বুঝতে পারছো? কারণ শেষে আছে আছে, আসি মানে ক্রিয়ার শেষে আসো আসি থাকলে নরমালি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সেই হিসেবে টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট। আর আমি নিজেই করেছি মানে অ্যাক্টিভ ভয়েস। ওকে, তাহলে আমি ইংলিশটা কি লিখবো বলো? তাহলে আমি ইংলিশটা লিখবো আই হ্যাভ ডান। আমি বুঝি না, আমারে বুঝাও আগে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমারে বুঝাও। তো এই বাক্যের মধ্যে আগে আমাদের ভার্বটা খুঁজে বের করতে হবে। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে করেছি। ওকে, খুঁজলাম। তারপর আমরা ভার্বকে মানে কোশ্চেন করব। প্রথমে কি মানে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করব। ওকে, মই প্রশ্ন করলাম কে করেছে? আমি করেছি। তার মানে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ। তারপর আমরা অবজেক্ট বের করার ক্ষেত্রে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে কি করেছি, কাজটি করেছি। শাবাশ, আরে ইউ আর সুপার ডুপার জিনিয়াস বস, মিয়াও। তাহলে ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাবো, কি বা কাকে দিয়ে নরমালি অবজেক্ট পাবো। এটা কোনো সাংবিধানিক নিয়ম না, নরমালি এই নিয়মটা আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, সো বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমার ইংলিশে আগে সাবজেক্ট, আমির জন্য কি লিখবো? আই। আই। তারপর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট তাই হ্যাভ। এবার ডান দ্য ওয়ার্ক, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, এরপর অবজেক্টের জন্য দ্য ওয়ার্ক। ওকে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আচ্ছা, এবার বলো কাজটি করা হয়েছে, এটা কোন টেন্স? কাজটি করা হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। আমি বুঝি না, আমার বুঝাও কেন প্যাসিভ ভয়েস? কারণ কাজটা তো আর কি নিজে নিজে হয়নি। আচ্ছা, এই বাক্যের ভার্ব কোনটা? এই বাক্যের ভার্ব হচ্ছে হয়েছে, করা হয়েছে। আচ্ছা, আমি ভার্বকে প্রশ্ন করলাম কি করা হয়েছে? কাজটি। তাহলে এটা অবজেক্ট নাকি? হ্যাঁ। বাক্যটা কি দ্বারা শুরু হলো? অবজেক্ট দ্বারা। তার মানে অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে সেটা হলো প্যাসিভ ভয়েস, আর সাবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে অ্যাক্টিভ ভয়েস। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে প্যাসিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, তাহলে তো আগে অবজেক্ট নিতে হবে। হ্যাঁ। কাজটির ইংলিশ কি হবে? দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক আমি নিলাম। আচ্ছা, দ্য ওয়ার্ক। এবার আমাদেরকে ভার্ব নিতে হবে। অবজেক্টের পরে কি নিতে হয়? বি ভার্ব নিতে হয়। তারপর V3। এখন এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্টের জন্য তো আমাকে হ্যাভ বা হ্যাজ নিতেই হবে, তার সাথে আমাকে যোগ করতে হবে বিন। তার মানে যে কোনো পারফেক্ট টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে প্রতিটা পারফেক্টের নিজস্ব সাহায্যকারী ভার্ব একটা থাকে। যেমন প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ থাকে, পাস্ট পারফেক্টে হ্যাড থাকে, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে। মানে যা থাকবে পারফেক্ট টেন্সের ভার্ব তার সাথে আমরা যোগ করব কি? বিন। বাক্য হয়ে গেছে না? কি করতে হবে এখন? আমাদের মানে ভার্বটা নিতে হবে। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে করা হয়েছে, ডু। ডু এর পাস্ট পার্টিসিপল? ডু এর পাস্ট পার্টিসিপল ডান। তাহলে সেন্টেন্সটা কি হলো? The work has been done. The work has been done. আর এটা কি হইছে? I have done the work. ওকে, ফাইন। এবার আমি তোমার পরের পরীক্ষা নিব। এবার দেখা যাক তুমি কি করো। সে কাপড়গুলো ধুয়েছে, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, কোন প্যাসিভ নাকি অ্যাক্টিভ? এটা অ্যাক্টিভ ভয়েস। কেন? কারণ সে কাপড়গুলো ধুয়েছে, সে নিজেই ধুয়েছে, এটা সাবজেক্ট। সাবজেক্ট দিয়ে শুরু মানে অ্যাক্টিভ ভয়েস, আর অবজেক্ট দিয়ে শুরু মানে কি হবে? প্যাসিভ ভয়েস। তাহলে এটা সে কাপড়গুলো ধুয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমাকে বলো ইংলিশে কি লিখবো? আমরা ইংলিশে লিখব she। she কেন? she কেন? he ও দিতে পারে। খবরদার, এই সব চিন্তা ভাবনা চলবে না। কেন? তোমাকে শুধু শীদেরকে কাপড় ধুইতে হবে এটা কে শেখাইছে? না, কে হবে শেখায়? অবশ্যই হিও হবে। হ্যাঁ, কে হবে? হি। তুমি যখন বড় হবা, যখন আমাদের বৌমা আসবে, কাপড় চোপড় কিন্তু তাড়ি দিয়ে ধোয়ানোর চিন্তা ভাবনা করলে তোমার খবর আছে। তাহলে কে ধুবে? তুমি নিজেই ধুবা। আমি। তোমার কাপড় তুমি নিজেই ধুবা, পারলে তারটাও ধুয়ে দিবা।
কারণ একজন নারীর অনেক কাজ থাকে, শিহাব, অনেক কাজ। সন্তান লালন পালন করা, পরিবারের সবার জন্য খাবার রেডি করা, অসুস্থ হলে কেউ সেবা যত্ন করা, চেষ্টা করতে হবে তাকে আমরা যত কাজ কম দিতে পারি। এই যে তুমি বলছো শি না, তুমি কেন বলছো জানো? কেন? সমাজের সিস্টেম। সমাজে কাপড় ধোয়া মানে কি? মেয়েদের কাজ। রান্না করা মেয়েদের কাজ। এই ফালতু সিস্টেমটা থেকে বের হয়ে আসতে হবে। কাপড় চোপড় ধোয়ার কাজটা পুরুষও করতে পারে, কে? নারীও করতে পারে। উভয়ই কাপড় চোপড় ধোয়ার কাজটা করতে পারে। আচ্ছা ফাইন, তাহলে এখানে শি না হয় কি হবে বলো? এখানে শি না হয় হি। হি হবে, আমি হি দিলাম। আচ্ছা তারপর প্রেজেন্ট পারফেক্ট কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের obviously হ্যাভ নিতে হবে। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ধোয়ার ইংলিশ ওয়াশ। তাহলে ওয়াশড হবে। কাপড় ইংলিশ কি হবে? কাপড় ইংলিশ আমাদের ক্লোথস লিখতে পারি। নির্দিষ্ট করে বোঝার জন্য আমি চাইলে দা ক্লোথস লিখতে পারি। হি হ্যাজ ওয়াশড দা ক্লোথস। সে কাপড়গুলো ধুয়েছে। এবার কাপড়গুলো ধোয়া হয়েছে কোন ভয়েস? এটা প্যাসিভ ভয়েস। কারণ কারো দ্বারা ধোয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আগে অবজেক্ট নিব। অবজেক্ট কোনটা? আগে অবজেক্ট হচ্ছে কাপড়গুলো। আমি কেমন করে বুঝবো এটা অবজেক্ট? কারণ যদি আমরা ভার্বকে কোশ্চেন করি যে কি ধোয়া হয়েছিল, তাহলে অ্যানসার আসে কাপড়গুলো। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম সাবজেক্ট। সরি, অবজেক্ট। অবজেক্ট। তাহলে আমাকে লিখতে হবে দা ক্লোথস। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে তো আমাকে হ্যাভ বা হ্যাজ নিতেই হবে। আর প্যাসিভের জন্য আমাকে কি নিতে হবে? বিন। বিন, যে কোনো পারফেক্ট মানে বিন। এবার ধোয়ার পাস্ট পার্টিসিপল ওয়াশ থেকে কি হবে? ওয়াশড। তাহলে দুইটা বাক্য পড়ো তো। প্রথমটা কি? প্রথম বাক্য হচ্ছে হি হ্যাজ ওয়াশড দ্য ক্লোথস। দ্বিতীয় বাক্য? দ্বিতীয় বাক্য হচ্ছে দ্য ক্লোথস হ্যাভ বিন ওয়াশড। দ্য ক্লোথস হ্যাভ বিন ওয়াশড। ওকে ফাইন। এবার আমি তোমাকে পরের বাক্যে চলে যাব। একটি বৃক্ষ রোপণ করেছি আমি। এইবার শোনা কি করবা? কোন, এটা কি অ্যাকটিভ না প্যাসিভ? এটা অবশ্যই অ্যাকটিভ। কেন? অবজেক্ট দিয়ে তো বাক্য শুরু হয়েছে। হ্যাঁ, বাট মানে উল্লেখ করে দেয়া আছে যে আমি কাজটা করেছি। তার মানে একটা বাক্যের শুরুতে অবজেক্ট থাকলেই এক্সাইটেড হয়ে প্যাসিভ মনে করা যাবে না। বাক্যটা পড়ে দেখতে হবে কাজটা কেউ নিজেই করে নাকি কারো দ্বারা করা হয়। এখানে কিন্তু চালাকি করছে, সাবজেক্টটা পরে দিয়েছে। তাতে কি? সাবজেক্ট তো আছে। হ্যাঁ, শেয়াবের কথা সাবজেক্ট তো আছে। সুতরাং এটা বিশুদ্ধ প্যাসিভ ভয়েস। অবশ্যই, সরি, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। ওকে, তাহলে আমি এটা সাবজেক্ট নিব আগে আই। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট করেছি। তাহলে হ্যাভ বা হ্যাজ হবে। তাহলে আই হ্যাজ। আই হ্যাভ। আচ্ছা, আই হ্যাভ হবে। তারপর আই হ্যাভ planted. I have a tree. মানে আমার একটা গাছ আছে, কিন্তু এখানে তো বলছে আমি একটি বৃক্ষ রোপণ করেছি। ও আচ্ছা, আমি একটি বৃক্ষ রোপণ করার ইংলিশ হচ্ছে রোপণ। হ্যাঁ, তাহলে আর ও পি ও। ও আচ্ছা, প্ল্যান্টেড। তাহলে প্ল্যান্টের পাস্ট পার্টিসিপল হবে কি? প্ল্যান্টেড। আ গাছ। আ জি এ সি এস নাকি? হ্যাঁ। হইছে? না। তাহলে কি করা উচিত? আমাকে এখানে ট্রি লিখতে হবে। ও, ট্রি লিখতে হবে। তাহলে টি আর আই। ঠিক আছে? কি শুধু হ্যাঁ করো? তো ট্রি মানে বলো সেটা কি? স্পেলিং বলো। ডাবল ই। টি আর ডাবল ই হবে। তাহলে আমার সেন্টেন্সটা হবে আই হ্যাভ প্ল্যান্টেড আ ট্রি। আমি একটা বৃক্ষ রোপণ করেছি। তাহলে ইংলিশ কি হবে? তাহলে আই হ্যাভ প্ল্যান্টেড আ ট্রি। আমি একটা নতুন গাড়ি কিনেছি। আমি একটা নতুন গাড়ি কিনেছি। আই হ্যাভ bought a new car. ওকে, আমি একটা শার্ট কিনেছি। I have bought a new shirt. আমি একটা শার্ট বিক্রি করেছি। I have sold a new shirt. I have sold a new shirt. আচ্ছা বাদ দাও, তাহলে এটা হয়ে গেল। এবার আসলে একটা বৃক্ষ রোপণ করা হয়েছে, এটা অ্যাকটিভ না প্যাসিভ? এটা অবশ্যই প্যাসিভ। কেন? কারণ কেউ একজন তো হয়তো বা বৃক্ষটাকে রোপণ করছে। এই বাক্য শুরু হয়েছে একটা বৃক্ষ দ্বারা, এই বাক্য শুরু হলো একটা বৃক্ষ দ্বারা। এটা কেন প্যাসিভ, ওটা কেন অ্যাকটিভ? কারণ এটা তো অবজেক্ট দ্বারা শুরু হয়েছে। এটাও তো অবজেক্ট দ্বারা শুরু হয়েছে, কিন্তু এটার ভিতরে সাবজেক্টটা আছে। আচ্ছা, এটার ভিতরে সাবজেক্ট আছে, এটার ভিতরে সাবজেক্ট কি নেই? শাবাশ। তাহলে আমি আগে অবজেক্ট নিব, ট্রি। এবার হ্যাভ বা হ্যাজ এর মধ্যে কি নিব? হ্যাজ। তারপর বিন। আচ্ছা, বিন কেন নিতে হবে? কারণ এটা তো পারফেক্ট টেন্স। যে কোনো পারফেক্ট প্যাসিভ করতে গেলে বিন হয়। যদি বিন না নেই কি করবা? তাহলে আমি বিন নিব না, তুমি কি করবা? আমি ভুল দিয়ে দেব। আচ্ছা, কিছু করবে না, শুধু ভুল দিয়ে দিবে। আচ্ছা, হ্যাজ বিন এবার হচ্ছে কি? প্ল্যান্টেড। তার মানে আ ট্রি হ্যাজ বিন প্ল্যান্টেড। একটা বৃক্ষ রোপণ করা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। বুঝতে পারছো? হ্যাঁ। কে স্যার? তুমি স্যার না আমি স্যার? আজকে কে স্যার কে বলো? আজকে টিচার কে তুমি না আমি? হ্যাঁ, দুইজনই। কি লেখা আছে? হ্যাঁ, টিচার থাকলে তো ও টিচার আজকে। আচ্ছা, এরপরে আসি আমরা। আসো, এখানে দরিদ্র মানুষদেরকে সাহায্য করা হয়। এই বাক্যের সাবজেক্ট
এখানে দরিদ্র মানুষদেরকে সাহায্য করা হয়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা দেখে বলো। প্যাসিভ। প্যাসিভ কেন প্যাসিভ? কারণ কেউ হয়তো বা দাতা দরিদ্র মানুষদেরকে কেউ হয়তো বা সাহায্য করে, তাই তো? কেউ হয়তো বা সাহায্য করে, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তুমি কি লজ্জা পাচ্ছ? না তো। তুমি শুধু এদিক ঘুরতেছো কেন? তুমি লজ্জা পাও না? তুমি পুরুষ মানুষ না? হ্যাঁ। এই তুমি লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা, এখানে দরিদ্র মানুষদেরকে সাহায্য করা হয়, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা প্যাসিভ। প্যাসিভ ভয়েস। আচ্ছা, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? কারণ হয়, সব সময় করা হয়, সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হোক আর যে টেন্স হোক, প্যাসিভ করতে গেলে প্রথমে কি লাগবে? অবজেক্ট। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে দরিদ্র মানুষদেরকে। দরিদ্র মানুষদেরকে অবজেক্ট কেন? এটা অবজেক্ট কেন? কেমনে বুঝবো আমি? কারণ আমরা ভার্বকে প্রশ্ন করব কি অথবা কাকে। কাকে সাহায্য করা হয়? হ্যাঁ, এদেরকে। তাহলে আমি লিখবো দ্য পুয়ার। ম্যান লেখার দরকার আছে আরো? না, কারণ পুয়ার নিজেই প্লুরাল। দ্য পুয়ার বললেই দরিদ্র মানুষকে বোঝাবে। ওকে ফাইন। এটা কোন টেন্স যেন বলছো? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বি ভার্ব যেন কি? বি ভার্ব হচ্ছে am is are, তো আমরা এখানে আর দিব। আর দিব না ইজ দিব? আর দিব। আচ্ছা, আর দিব। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব তো এখানে, তাই তো? না। কোনটা? এই যে সাহায্য করা। সাহায্য করার ইংলিশ কি? সাহায্য করার ইংলিশ হেল্প, বাট এখানে হেল্পড হবে। হেল্পড হবে। তাহলে আমি লিখছি হেল্পড। হেল্পড হেয়ার। হইছে? না। কেন হয় নাই? হেল্প বাট হেয়ার কই? বানানটা কি ঠিক আছে? না। কি হবে? এখানে এল হবে। তো তুমি স্যার না আমি স্যার? তুমি তো ভুল ধরতে পারলে না। হেল্পড। এবার এখানের ইংলিশ কি হবে? হেয়ার। হেয়ার। তাহলে এই সি আই আর হেয়ার। হেয়ার মানে কিছু। ও আচ্ছা, তাহলে এটা কি হবে বলো? এইচ ই আর ই। এইচ ই আর ই। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে বলো? পুরো সেন্টেন্সটা হচ্ছে দ্য পোর আর হেল্পড হিয়ার। ক্লাসে ভাবে শুধু হাসলে হবে? আম্মু বকা দিবে, দেখো মনোযোগ দাও। এখানে দরিদ্র মানুষদেরকে সাহায্য করা হচ্ছে, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? দেখে বলো বাক্য। হ্যাঁ, এটা প্যাসিভ। প্যাসিভ, বাট কোন টেন্স? বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? শুধু সেন্স বলো। তাহলে শুধু টেন্স দ্য পোর, এখানে দ্য পোর তো হবেই, তারপরে আর হবে। আর হবে, শুধু এখানে বিং হবে। কন্টিনিউয়াস টেন্স কে প্যাসিভ করতে গেলে যা থাকবে তার সাথে বিং। হ্যাঁ। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, আর এখানের জন্য কি হলো? হিয়ার। শিয়াব, হ্যাঁ, সত্যি করে এটা কথা বলো। বলো। এভাবে যে টিচারের কাছে শেখা যায়, হেসে হেসে, নেচে নেচে, এটা কেমন লাগে? ভালো লাগে অবভিয়াসলি। স্কুলে কি এত হেসে হেসে ক্লাস করা যায়? না, যায় না। আমার কাছে ইংলিশ শিখতে আসলে কোনো ফর্মালিটিস নাই। হেসে হেসে, প্রয়োজনে ঘাড়ে চড়েও শেখা যাবে, কোনো সমস্যা নেই। তোমাদের জন্য এটা সুযোগ আছে, তবে তুমি না। তুমি ঘাড়ে চড়লে উঠলে আমি পারবো না। অন্যদের ক্ষেত্রে সম্ভব এটা। তাহলে বাচ্চারা। আচ্ছা, এবার আসো, তাদেরকে এখানে দাওয়াত করা হয়েছে, অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অবভিয়াসলি প্যাসিভ। প্যাসিভ কেন? কারণ দাওয়াত তো ভূতে করে না। ওকে ফাইন। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে করা হয়েছে। ভালো করে দেখো। দাওয়াত করা হয়েছে। দাওয়াত করা হয়েছে, এটা ভার্ব। কাকে দাওয়াত করা হয়েছে? তাদেরকে। তার মানে এটা অবজেক্ট। প্যাসিভ করতে গেলে অবজেক্টটা সাবজেক্ট হবে। তাদেরকে ইংলিশ তো দেম। বাট দে কেন? কারণ আমরা তো মানে অবজেক্ট থেকে সাবজেক্ট ভাবে। ও আচ্ছা, আমাদের এখন সাবজেক্ট হিসেবে নিব দে। এবার এটা কোন টেন্স হয়েছে? এটা হয়েছে, এটা তো পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট এর জন্য নরমালি কি হয়? হ্যাভ বা হ্যাজ। হ্যাঁ। আর প্যাসিভ করতে গেলে কি হয়? বিন। বিন। তাহলে হ্যাভ বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, দে হ্যাভ বিন ইনভাইটেড। দে হ্যাভ বিন ইনভাইটেড। তাদেরকে দাওয়াত করা হয়েছে। কোথায়? হিয়ার। এখানে। হিয়ার। এখানে দাওয়াত করা হয়েছে। এখন যদি বলি আমার দ্বারা, তাহলে আমি কি লিখব? তাহলে দে হ্যাভ বিন ইনভাইটেড হিয়ার বাই মি। বাই মি। আমার দ্বারা হলে কি? বাই মি। এখন যদি বলি যে আমার চাচার দ্বারা, বাই মাই আঙ্কেল। আমার বাবার দ্বারা, বাই মাই ফাদার। আমি যদি বলি শিহাবের দ্বারা, বাই শিহাব। ফালতু কথা বলুন, তুই আমার দাওয়াত করছো কখনো? আচ্ছা, এবার আসো, তাদেরকে এখানে নিমন্ত্রণ করা উচিত। হ্যাঁ। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা পড়ে যাবে, জিজ্ঞেস। তাদেরকে এখানে নিমন্ত্রণ করা উচিত, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ, কারণ কারো দ্বারা নিমন্ত্রণ করা উচিত। তাহলে আবার অবজেক্ট সাবজেক্ট, তাহলে অবজেক্টটা এখানে হচ্ছে উচিত, তাই না? উচিতটাই তো অবজেক্ট। হ্যাঁ, উচিতটাই অবজেক্ট। তো আগে শুড লিখতে হবে। আগে শুড লিখতে হবে। তাদেরকে এটা অবজেক্ট, তাহলে আগে দেম লিখতে হবে, তাই তো? হ্যাঁ। দেম নাকি দে? দে। দে। তারপর উচিতের ইংলিশ কি? উচিত শুড। শুড। এবার প্যাসিভ ভয়েস করতে গেলে শুড তো একটা মডেল। হ্যাঁ। মডেলের ক্ষেত্রে কি হয়? বি হয়। তাহলে শুডের সাথে বি যুক্ত হবে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিমন্ত্রণ ইনভাইটেড। ইনভাইটেড। তাহলে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত। এখানের জন্য কি হবে? এখানের জন্য হিয়ার। হিয়ার। তো তাদেরকে এখানে নিমন্ত্রণ করা উচিত, ইংলিশটা কি বলো? দে শুড বি ইনভাইটেড হিয়ার। আমার চোখের দিকে চোখ রাখো। হ্যাঁ। তাদেরকে এখানে ডাকা উচিত। দে শুড বি ইনভাইটেড হিয়ার।
তাদেরকে এখানে ডাকা উচিত। আচ্ছা, দে should be called here. আচ্ছা, তাদেরকে থাপড়ানো উচিত। They should be এইবার বলো they should be slapped. তাদেরকে থাপড়ানো উচিত। আচ্ছা, তাদেরকে কি করা উচিত? তাদেরকে পুরস্কার দেওয়া উচিত। তাদেরকে এখানে এনরোল করা উচিত। হ্যাঁ। তাহলে এনরোলটাই ভার্ব কিন্তু। তাহলে they should be enrolled here. তাদেরকে এখানে এনরোল করা উচিত। আবার বলো, they should be enrolled here. আমরা কাদেরকে এনরোল করার কথা বলছি? তাদেরকে, রাইট। শিহাব একদম ঠিক বলছে। আমরা শুরু করতে যাচ্ছি 0 to Advanced জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি। জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হতে পারবে কারা? হতে পারবে ক্লাস 4 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত সকল স্টুডেন্টরা। এদের জন্য একটা ব্যাচ। এছাড়াও ক্লাস 9, 10, 11, 12 তাদের জন্য আমাদের আলাদা ব্যাচ আছে। জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে আপনার সন্তানকে, ছোট ভাই, ছোট বোন কিংবা ভাগ্নে, ভাগ্নি যারা আছে পরিচিত যুক্ত করে দিবেন। মনে রাখবেন, ফাউন্ডেশন যদি নরবড় হয়, উপরে আপনি যত চাকচিক্য করেন, ভবনের কি নিরাপত্তা থাকে? না, থাকে না। ফাউন্ডেশনটা শক্তিশালী হতে হবে। এদেরকে এখন যেভাবে আমরা রেডি করব, এরা বড় হয়ে ঠিক তেমনই হবে। আমরা যারা বড়রা ইংলিশে দুর্বল, কারণ কি? খোঁজ নিয়ে দেখেন, মনে করে দেখেন, আমাদের ফাউন্ডেশনটা শক্তিশালী করার সুযোগ পাইনি আমরা। সো আমরা 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং জুনিয়রসদের জন্য কোর্স শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই, অনলাইন এবং অফলাইনে। অফলাইনটার জন্য কোথায়? মিরপুর 10-এ আমরা শুরু করব। মিরপুর 10-এ ফলপট্টি গলিতে খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। তবে এটা এখানে গুড নিউজ আছে, যারা আমাদের এখন অনলাইন ব্যাচে যুক্ত হবে তারা চাইলে যদি মিরপুর 10-এর আশেপাশে থাকে তারা আমাদের অফলাইনেও ক্লাস করতে পারবে। মানে অনলাইনে ভর্তি হলে অফলাইনেও ক্লাস করতে পারবে, অফলাইনে ভর্তি হলে অনলাইনেও ক্লাস করতে পারবে। 2 লাইনে ক্লাস করা যাবে, অনলাইন অফলাইন 2 লাইনে। মিরপুর 10-এ আমরা শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই। যারা যারা চাচ্ছেন জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে কাউকে এনরোল করাতে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সে না, আমাদেরকে ফোন করবেন একটু। 01605299524 এই নাম্বারে কথা বলবেন। কোর্স প্ল্যান কি জেনে নেবেন, কবে কবে ক্লাস, ক্লাসের ধরন সব কিছু জানার জন্য একটু এই নাম্বারে ফোন করবেন। আর সবগুলো ক্লাস নেবে আমাদের শিহাব। হ্যাঁ, আমি। শিহাব ক্লাস নেবেন না, শিহাব আমাদের একজন স্টুডেন্ট। সকল ক্লাস নিব আমি, রুবেল রানা, ইনশাল্লাহ। আর বাচ্চাদের সাথে আমি এইভাবে ক্লাস নিই, হেলে দুলে নেচে গিয়ে হাসাহাসি। আমি জানি এখানে অনেকে এসে ভুল ধরবেন, কি ক্লাস নিচ্ছে টিচার শুধু হাসে। আমি বিশ্বাস করি এদেরকে এভাবেই শেখাতে হয়। এদেরকে থাপ্পড় দিয়ে, মাইট দিয়ে, রাগ করে, চোখ রাঙিয়ে সম্ভব না। এদেরকে শেখাতে গেলে আপনাকে অনেক যত্ন করে ভালোবেসে বন্ধুর মতো শেখাতে হবে। তোমার বন্ধু? না। হ্যাঁ বন্ধু, মানে কি বন্ধু? আচ্ছা, ও ভয় পেয়ে গেছে। আচ্ছা, এরা হচ্ছে আমার লিটল ফ্রেন্ডস। তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা খুব শীঘ্রই মিরপুর 10-এ শুরু করতে যাচ্ছি। এর পর্যায়ক্রমে আমরা আরও বাংলাদেশের বিভিন্ন ব্রাঞ্চে যাব। তবে ততদিনে অনেক লেট হয়ে যেতে পারে, আপনারা যুক্ত হয়ে যাবেন আমাদের অনলাইন ব্যাচে। সেখানে জুম ক্লাস হবে, ইচ্ছামতো টিচারকে প্রশ্ন করতে পারবে স্টুডেন্ট, আমরা ওদেরকে ধরে ধরে প্রশ্ন করব। আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমাদের টার্গেট হচ্ছে ও যেন তৃপ্তি মতো ইংলিশে লিখতে পারে, শুধু এসে, লেটার, প্যারাগ্রাফ না, স্টোরি না। ও মন চাইলে যেন ইংরেজিতে একটা উপন্যাসও লিখে ফেলতে পারে। এর জন্য যা শেখানো দরকার, ভোকাবুলারি, সেন্টেন্স মেকিং, প্যারাফ্রেজিং, যা দরকার সব আমরা শেখাবো ইনশাল্লাহ। শিয়াব, তুমি আমাদের ব্যাচে অলরেডি ক্লাস করো। তুমি শুধু একটা কথা বলো, আমার ক্লাস তোমার কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। তুমি আমাকে একটা কারণ বলো যে আমার ক্লাস ভালো লাগার কারণ কি, একদম সত্যি করে বলবা, কেন ভালো লাগে, একটা কারণ বলো। কারণ তুমি প্রয়োজনে মনে করে বলো। ক্লাসের মধ্যে আর কি একটা জিনিস বুঝালে কেউ যদি না বুঝে, সে যদি হ্যাঁ বলে, তাও আর কি ওই জিনিসটা বারবার ধরে ধরে বোঝানো হয়। মানে শিয়াব বলে যাচ্ছে, কেউ যদি ক্লাসে একটা জিনিস বুঝে যদি বলে যে, আমি জিজ্ঞেস করি যে তুমি বুঝেছো, ও যদি বলে যে হ্যাঁ বুঝেছি,
তখন আমি জিজ্ঞেস করি যে তুমি কি বুঝেছো, আমাকে বুঝাও। হয়তো অনেকে ভয়ে বা যখন ও আমাকে বুঝতে পারে তখন আমি ধরে নিই যে ও আসলে বুঝে গেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা মিরপুর 10 অফলাইনে শুরু করতে যাচ্ছি, আর আমাদের অনলাইন ব্যাচ আগামী 2 দিনের মধ্যেই শুরু হবে। যারা অনলাইনে যুক্ত হতে যাচ্ছেন তারা ঝটপট আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর শিহাবের জন্য একটু কি করব, সবাই দোয়া করবে? দরকার আছে দোয়ার? হ্যাঁ অবশ্যই। শিহাবের জন্য সবাই দোয়া করবেন, শিহাব যেন আরো সুন্দর হয়, আরো গুলুমুলু হয়। ওকে ঠিক আছে, সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম।